জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আগে আমরা পার্টি গঠনের সময়টাতেই আপনার চোখে নতুন বাংলাদেশ নামে একটি ক্যাম্পেইন করেছিলাম। সেই ক্যাম্পেইনে অনেকগুলো প্রতীকের ব্যাপারে মানুষেরা আগ্রহ প্রকাশ করেছেন। আমাদেরকে সেই প্রতীকগুলো নিয়ে আমরা বিবেচনা করেছি। একই সাথে আরও কিছু প্রতীকের বিষয়ে আমাদের বিবেচনায় নিতে হয়েছে। সামগ্রিকভাবে সে প্রতীক কি এবং সেগুলো কোনগুলো আমরা যখন নির্বাচন কমিশনে আবেদন সাবমিট করব ঠিক সেই সময়টাতে আমরা সেগুলোর ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানতে চাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম কাউন্সিল আমরা আশাবাদী যে খুব অল্প সময়ের মধ্যে এটা অনুষ্ঠিত হবে। তবে যেহেতু আহ্বায়ক কমিটি, সেক্ষেত্রে আমরা পারিপার্শ্বিকতা বিবেচনা করে এবং সংগঠনের সদস্যদের সঙ্গে পরামর্শ করবে সামনে গণপরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচনের মতো বিষয়গুলো আমাদের সামনে উত্থাপিত হচ্ছে। সেই পুরো বিষয়গুলোকে মাথায় রেখে আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটি জাতীয় কাউন্সিল, একটি নির্বাচন আমরা আয়োজন করবো ইনশাআল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আলাদা আলাদা স্বতন্ত্র দুটি প্ল্যাটফর্ম। আমাদের অনেকে এই প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যুক্ত ছিলেন, অনেকে দায়িত্বশীল ভূমিকায় ছিলেন। আমরা সেই কমিটিগুলো যারা দায়িত্বশীল ভূমিকায় ছিলাম সেগুলো গঠনের জন্য আমাদের ভিতরগতভাবে আমরা কাজ করছি। আমরা আশাবাদী যে খুব অল্প সময়ের মধ্যে যাদেরকে দায়িত্ব অর্পণ করা হয়েছে তারা মিলে খুব শীঘ্রই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এনসিপির সভাপতি এবং সাধারণ সম্পাদক সরাসরি কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়ে আসবেন। সারা দেশের 2 থেকে 2,500 মানুষ ন্যাশনাল কাউন্সিলের সদস্য হবেন। তাদের সকলের ভোটাধিকার প্রাপ্ত হয়ে যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক হবেন তারাও যদি তাদের কর্তব্যের জায়গায় সংগঠনের বিপক্ষে কোনো অবস্থান গ্রহণ করে এবং যদি আস্থাহীনতার জায়গা তৈরি হয়, সেক্ষেত্রে দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে অপসারণের বিধান আমরা আমাদের গঠনতন্ত্রে গ্রহণ করেছি। অনাস্থার জন্য আমাদের তরফ থেকে একটা নির্দিষ্ট সংখ্যক সদস্যদের সমর্থনের কথা বলা হয়েছে এবং তারপরে সেটা একটা নির্বাচনের মধ্য দিয়ে সেগুলো অনুষ্ঠিত হবে। তার পূর্ণাঙ্গ বিস্তারিত আমরা গঠনতন্ত্র আপনাদের কাছে নির্বাচন কমিশনে যেদিন আমরা আমাদের আবেদন দাখিল করব সেদিন আপনাদের কাছে উত্থাপন করব।